মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, এই কোরআনের সাথে লাগলে কেমন দাম একটু আপনাদেরকে বলে শেষ করে দিব। এই কোরআনের সাথে যেই ব্যক্তি লেগে যাবে তার দাম বেড়ে যাবে, ঠিক না ঠিক? এই কোরআনের সাথে একটা 30 টাকা গজের একটা কাপড় লাগছে, তো কাপড়ের দাম বেড়ে গেছে। যেই কাপড়টা এতদিন মানুষ চুমু দিত না, যেই কাপড়টাকে মানুষ সম্মান করত না, অথচ আপনার আমার ফরনের ভিতরে অনেক দামি দামি গজের কাপড় পরা আছে। কোনোদিন এই কাপড়কে আমরা চুম্মু দেই না, এই কাপড়কে কোনোদিন আমরা সম্মান করি না। আর 30 টাকা গজের একটা কাপড় কোরআনের সাথে লেগেছে, দাম বেড়ে গেছে। এই কাপড়টা হাত থেকে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে উঠাইয়া আমরা চুমু দেই। এই কোরআনের সাথে একটা গাছ লেগে গেছে, গাছের দাম বেড়ে গেছে। এই গাছটাকে কেউ দাম দিত না, কেউ মূল্য দিত না। কত লাখ লাখ টাকার দামি কাঠের ভিতরে মানুষ ঘুমাইতেছে, কোনোদিন ওই কাঠটাকে মানুষ চুমু দেয় না। 200 টাকা 250 টাকা খরচ করে যেই সময় একটা কাঠ দিয়ে একটা রিয়াল বানানো হয়, এই রিয়াল কোরআনের সাথে লাগার সঙ্গে সঙ্গে দাম বেড়ে যায়, ঠিক না ঠিক? এটা কেমন নেয়ামত! এই নেয়ামতের বয়ান করলো অনেক সময় বয়ান করা যাবে, তবে সময় নাই, বয়ান করতে পারবো না। তবে একটা কথা বলি, আল্লাহ রব্বুল আলামিন যে বান্দাদেরকে পছন্দ করছেন তাদেরকে দিনের ময়দানে আসার তৌফিক দিয়েছে, ঠিক না ঠিক? যদি এখানে কাদেরকে নিয়ে আসে, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করছে তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসছে, ঠিক না ঠিক? ইচ্ছা করলে এখানে সবাই আসতে পারে না। হাদিসের ভিতরে বলা হয়েছে, যেই ব্যক্তি কোরআন ও সুন্নাহর আলোচনা করে আর বলে, আর যারা শোনে, এই জায়গাটা স্বাভাবিক কোনো মজলিস থাকে না, এটা হয়ে যায় জান্নাতের বাগান। তাহলে যেই জায়গার ভিতরে কোরআন ও সুন্নাহ আলোচনা করা হয়, এই জায়গার চতুর্পাশে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা একটার কাঁধে একটা করতে করতে আল্লাহর আরশ পর্যন্ত যায়, ধাক্কা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই জমিনের ভিতরে কারা বসে আছে, তারা কি করতেছে? ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, মালিক, এখানে আপনার বান্দারা বসে আপনার নেয়ামতের শুকর আদায় করতেছে, আপনার বান্দারা বসে আপনার প্রশংসা আদায় করতেছে, আপনার বান্দারা বসে জান্নাত চাইতেছে, জাহান্নাম থেকে মাপ চাইতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতা, তোমরা বলো তো, আমার বান্দারা কি আমার জান্নাত দেখছে, আমার জাহান্নাম দেখছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, না। তাহলে আমার বান্দারা যেহেতু আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকেও দেখে নাই, যেহেতু আমার বান্দারা আমাকে বিশ্বাস করছে, আমার জান্নাত বিশ্বাস করছে, জাহান্নাম বিশ্বাস করছে, ও ফেরেশতা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমার বান্দাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিলাম। তাহলে এখানে আসার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় নিয়ামত দিয়েছে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা কোরআন দিয়েছেন। সেই কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের কেমন এক কোরআন আমি তোমাদেরকে দান করেছি, যেই কোরআন মুমিন বান্দা মুমিন বান্দি হাতে নিল সওয়াব। দুনিয়ার মানুষ একটা বই লেখে, একটা কিতাব লেখে, এই কিতাবের শুরু দিয়া অথবা শেষ দিয়া লেখা থাকে, আমার এই কিতাবের ভিতরে, আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নাম্বারে যোগাযোগ করে আমাকে বলে দিবেন, দ্বিতীয় সময় আমি এই ভুল সংশোধন করে নিব। আর আপনার আমার আল্লাহ কোরআনের শুরু দিয়া চ্যালেঞ্জ কে বলে, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছি, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথাই, কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। যদি কোরআন নিয়ে কেউ সন্দেহ করে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। তাহলে এই কোরআনের ভিতরে ভুল আছে? এই কোরআনের ভিতরে ভুল নাই। যে কোরআন আপনাকে আমাকে দিয়েছে, এই কোরআন যদি কোনো মুমিন বান্দা, কোনো মুমিন বান্দি এই কোরআন তেলাওয়াত করতে থাকে, তাদের আমলনামায় সওয়াব
যদি কোনো মুমিন বান্দার কোনো মুমিন বান্দি যদি পাশে বসে বসে শ্রবণ করে শোনে, তাদের আমল নামাও কিন্তু সওয়াব। এই কোরআন আপনি পড়তে পারেন না, কিন্তু কোরআনটা আপনি হাতে নিয়ে চুমু খাইছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সব লিপিবদ্ধ করে দিবেন। এটা কেমন কোরআন, এটা কেমন কালাম, এই কোরআনের কি দাম আর কি ফজিলত। এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, এই কোরআনের সাথে যদি কোনো মুমিন বান্দার কোনো মুমিন বান্দি লেগে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ও মুমিন বান্দার মুমিন বান্দিকে দামি বানিয়ে দেয়। কেমন দামি বানিয়ে দেয়, এমন দামি বানিয়ে দেয় যেটা মানুষ জীবনও কল্পনা করে শেষ করতে পারে না। এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, এই কোরআনের সাথে লাগলে কেমন দাম, একটু আপনাদেরকে বলে শেষ করে দিব। এই কোরআনের সাথে যেই ব্যক্তি লেগে যাবে তার দাম বেড়ে যাবে, ঠিক না ঠিক? এই কোরআনের সাথে একটা 30 টাকা গজের একটা কাপড় লাগছে, তো কাপড়ের দাম বেড়ে গেছে। যেই কাপড়টা এতদিন মানুষ চুমু দিত না, যেই কাপড়টাকে মানুষ সম্মান করত না, অথচ আপনার আমার ফরনের ভিতরে অনেক দামি দামি গজের কাপড় পরা আছে। কোনোদিন এই কাপড়কে আমরা চুমু দেই না, এই কাপড়কে কোনোদিন আমরা সম্মান করি না। আর 30 টাকা গজের একটা কাপড় কোরআনের সাথে লেগেছে, দাম বেড়ে গেছে। এই কাপড়টা হাত থেকে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে উঠাইয়া আমরা চুমু দেই। এই কোরআনের সাথে একটা গাছ লেগে গেছে, এই গাছের দাম বেড়ে গেছে। এই গাছটাকে কেউ দাম দিত না, কেউ মূল্য দিত না। কত লাখ লাখ টাকার দামি কাঠের ভিতরে মানুষ ঘুমাইতেছে, কোনোদিন ওই কাঠটাকে মানুষ চুমু দেয় না। 200 টাকা 250 টাকা খরচ করে যেই সময় একটা কাঠ দিয়ে একটা রিয়াল বানানো হয়, এই রিয়াল কোরআনের সাথে লাগার সঙ্গে সঙ্গে দাম বেড়ে যায়, ঠিক না ভাই ঠিক? এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, এই কোরআনের সাথে যদি কোনো মুমিন বান্দার কোনো মুমিন বান্দি লেগে যায়, তার দাম বেড়ে যাবে, তার সম্মান বেড়ে যাবে। আমি জসিমউদ্দিনের বাড়ি সেই বললাম, আমি জসিমউদ্দিনকে কেউ চিনত না, আর আমার কোনো দাম ছিল না, আমার কোনো সম্মান ছিল না। আমি কোরআনের সাথে লেগে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন দাম বাড়াইয়া দিছে। আমি আপনাদের থেকে বংশগত বা অথবা চেহারাগত অথবা সম্মান দিয়ে কোনো দিক দিয়ে আমি বেশি ছিলাম না, কিন্তু একটাই ছিলাম, কোরআনের সাথে লাগছি, দাম বেড়ে গেছে, ঠিক না ভাই ঠিক? তাহলে কোনো মুমিন বান্দার কোনো মুমিন বান্দি যদি কোরআনের সাথে লাগে, তার দাম বেড়ে যাবে, ঠিক না ভাই ঠিক? তাহলে কোরআনের সাথে লাগার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যদি কোনো নাস্তিক আর বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিক বেঈমানকে উপযুক্ত জবাব দিতে হবে, ঠিক না ভাই ঠিক? দুনিয়ার সব মানবো, মাকে গালি দিবে মানা যাবে, বাবাকে গালি দিবে মানা যাবে। যদি কোরআন নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, তাকে মানা যাবে না, তাকে উপযুক্ত জবাব দিতে হবে, ঠিক না ভাই ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আজকের আপনাদের মাহফিলের যে বক্তা উপস্থিত হয়েছে, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সময়ের সাহসী, মায়ের পাগল বক্তা, যার নামে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যায়, সেই মায়ের পাগল বক্তা আপনাদের মাঝে উপস্থিত হয়েছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে তাকে পেয়ে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, আমি সকলকে বলবো, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করেন, অতি দ্রুত সকলে স্টেজের ভিতরে, প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আর এখনই আমার পরে যে বয়ান করবেন, উনিও বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সকলের প্রিয় মুখ, মুফতি আব্দুর রহিম বিপ্লবী সাহেব হুজুর এখন বয়ান করবে। হুজুরকে রাইখা কথা বলাটা বেদবি, এই জন্যে এখানে শেষ করে দিলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।